আসসালামু আলাইকুম। ডক্টর কনসালটেন্সি থেকে আমি আসাদুল্লাহ টিভি.বিডি ইউটিউব চ্যানেল থেকে আসাদুল্লাহ কনসালটেন্ট আসছি তোমাদের সাথে। অবশেষে আজকে চালু হয়ে গেল বিডিএস মানে ডেন্টাল প্রাইভেট মেডিকেল কলেজের ডেন্টালের ঐচ্ছিক মাইগ্রেশন। বুঝতে পারছো? তাহলে ঐচ্ছিক মাইগ্রেশন কীভাবে করবা, কত তারিখে সর্বশেষ দিন, এমনকি ভর্তির কীভাবে প্রসিডিওর কমপ্লিট করবা, এভাবে আজকে আমি বিস্তারিত তোমার সাথে আলোচনা করবো। বুঝতে পারছো? তো দেখো যে প্রাইভেট মেডিকেল কলেজে ঐচ্ছিক মাইগ্রেশন, আচ্ছা আমি যেটা পিছনে দেখতেছি এটা মেনলি ডেন্টাল কলেজ, ঢাকার অন্যতম টপ মেডিকেল কলেজের মধ্যে প্রাইভেট ডেন্টাল কলেজের মধ্যে অন্যতম একটা ডেন্টাল কলেজ হচ্ছে মেনলি ডেন্টাল কলেজ। 2008 সালে প্রতিষ্ঠিত হয়েছে। বুঝতে পারছো? মাত্র একটা ছাত্রীকে আমি ভর্তি করাইলাম, গত 2 দিন আগে আরেকটা ছাত্রীকে ভর্তি করালাম। ওটা চট্টগ্রামের, আজকের হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার, এমনকি গাজীপুর থাকে। তো যাই হোক, তো বিষয় হচ্ছে যে মাইগ্রেশন কীভাবে করবা, কোন প্রসিডিওরে কত টাকা লাগবে, এমনকি কোন কোন নিয়মে A to Z আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে সম্পূর্ণ। আজকে স্বাস্থ্য দপ্তর বিডিএস এর মাইগ্রেশন, ঐচ্ছিক মাইগ্রেশন এবছর এই প্রথম ডেন্টাল ইতিহাসে চালু করেছে। তো মাইগ্রেশন অন করতে হলে এট ফার্স্ট তোমাকে dgme.teletalk.com বিডি ওয়েবসাইটে চলে যেতে হবে। সেখানে লেখা আছে বিডিএস নন বিডিএস মাইগ্রেশন অপশনে, সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে তোমার ইউজার আইডি আর পাসওয়ার্ডটা দিতে হবে। পাসওয়ার্ড দেওয়ার পরে সেখানে তুমি তোমার সম্পূর্ণ ডকুমেন্টটা দেখতে পারবে, এমনকি দেখার পরে সেখানে তুমি তোমার সর্বোচ্চ একটা ডেন্টাল কলেজ চয়েস দিতে পারবা, সর্বোচ্চ 4টা, সর্বনিম্ন একটা, সর্বোচ্চ 4টা ডেন্টাল কলেজ তুমি চয়েস দিতে পারবা। তারপরে তুমি সেটা বাম পাশ থেকে ডান পাশে তুমি এটা নিয়ে নিবা, এমনকি এটা সাবমিট দিলে কিন্তু তোমার ডেন্টালের মানে মাইগ্রেশনটা অন হয়ে যাবে। তাহলে বিষয়টা হলো ডেন্টাল মাইগ্রেশন কতদিন চলবে, ভর্তি কতদিন চলবে। দেখো যে ডেন্টাল কলেজের ভর্তি হচ্ছে 22 মে থেকে শুরু হয়েছে, 31 মে পর্যন্ত ডেন্টালের ভর্তিটা চলবে। বুঝতে পারছো? তাহলে তোমার মাইগ্রেশনটা 31 তারিখ পর্যন্ত চলবে। এটার আবার কোনো নোটিশ যদি দেয় তখন আমি জানিয়ে দিব। নোটিশে হয়তো একটু সময় বাড়াইতে পারে অথবা কমাইতে পারে, তবে আপাতত সময় রাখো যে 31 মে পর্যন্ত ডেন্টালের ভর্তিরও শেষ সময়, মাইগ্রেশনও শেষ সময়, এতটুকু আপাতত মাথায় তুমি সেট করে রাখো। তাহলে ভর্তি কত টাকা দিয়ে হবে? দেখো ডেন্টাল বিডিএস এর ভর্তি ফি হচ্ছে সরকার থেকে নির্ধারিত 11 লক্ষ টাকা সরকার, আর ইন্টার্নি ফি 1,80,000 টাকা। সরকার যেহেতু নির্ধারণ করছে 60% টাকা দিতে হবে, তার মানে প্রায় 4 লক্ষ সামথিং, 4 লক্ষ টাকার মতো দিয়ে তুমি ভর্তি হবা। মানে বাকি টাকা কিস্তি আকারে 2 কিস্তিতে দিতে পারবা। কিন্তু প্রাথমিক এটার যে ভর্তিটা, এটা প্রাথমিক ভর্তি, এটাতে তুমি ভর্তির সময় দিবা মাত্র 1 লক্ষ টাকা। বুঝতে পারছো? 1 লক্ষ টাকা দিয়ে তুমি যদি চাও যে মাইগ্রেশন করতে, তখন ওনাদেরকে বলবা যে আমি মাইগ্রেশন করতে চাই, আমার মাইগ্রেশনটা অ্যাক্টিভ করে দেন। তখন তুমি নিজে আবেদন করতে পারবো অথবা আমি আবেদন করতে পারবো। আমাকে নক দিলে আমি সম্পূর্ণ প্রসিডিউরটা তোমাদেরকে করে দিতে পারবো, কোনো সমস্যা নেই। কলেজ এখানে কোনো যাই ঝামেলা করবে না। কলেজের প্রিন্সিপালের কাছ থেকে এটা তোমার অনুমতি নিতে হবে, অ্যাক্টিভ করে নিতে হবে। বুঝতে পারছো? তারপরে কিন্তু তোমার যে ডেন্টাল কলেজে তুমি যেতে চাচ্ছ সেটাতে সিট ফাঁকা থাকলে তোমার কিন্তু মাইগ্রেশন হয়ে যাবে। দেখো বাংলাদেশে 25টা ডেন্টাল কলেজ ও ইউনিট আছে, তার মধ্যে হচ্ছে তোমার এই ডেন্টাল কলেজ হচ্ছে বেস্ট। ইউনিটে অবশ্যই ভর্তি হয় না। ডেন্টাল যেমন মেনলি ডেন্টাল কলেজ সম্পূর্ণ পরিপূর্ণ একটা ডেন্টাল কলেজ, এমনকি এখানে বয়েজ হোস্টেল আর এখানে গার্লস হোস্টেল তোমরা দেখতে পারতেছো। তো বিষয় হচ্ছে যে ডেন্টাল কলেজ হচ্ছে পরিপূর্ণ, ডেন্টাল কলেজ হচ্ছে পরিপূর্ণ। ভর্তি যদি হতে চাও ডেন্টাল কলেজেই ভর্তি হবা। বুঝতে পারছো? তো দেখো যে তুমি 1 লক্ষ টাকা দিয়ে ভর্তি হওয়ার পরে তুমি চাইলে মাইগ্রেশন করতে পারো, অথবা চাইলে 1 লক্ষ টাকা দিয়ে ভর্তির পরে যদি মাইগ্রেশন না করতে চাও, তাহলে তুমি তোমার যত টাকা আছে এত টাকা দিয়ে ভর্তি সম্পূর্ণ করে নিতে পারো, কোনো সমস্যা নাই। বুঝতে পারছো? এখন দেখো যে তুমি যে ডেন্টাল কলেজ অথবা ইউনিটে আসছো, সেখানে যদি তোমাকে ফেসিলিটি না দেয় তাহলে ভর্তি কেন হবা? ভর্তি তাহলে কেন হবা? যেমন মেনলি ডেন্টাল কলেজে আমি আমার স্টুডেন্টদের অনেক ফেসিলিটি নিয়ে দিয়ে ভর্তি করাচ্ছি। এক হচ্ছে কম টাকায় ভর্তি করে দিচ্ছি, এমনকি আরেকটা হচ্ছে কিস্তি সুবিধা করে দিচ্ছি, স্টুডেন্ট সুবিধা পাচ্ছে। এমনকি এটা ঢাকা শহরের মধ্যে অন্যতম টপ ডেন্টাল একটা কলেজ, এমনকি ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে। এখানে পরিবেশ ভালো সুন্দর, এখানে বয়েজ হোস্টেল, এই যে গার্লস হোস্টেল, এই যে বয়েজ হোস্টেল, এই যে ডেন্টাল কলেজ, এই যে ওইদিকে ক্যান্টিন, এমনকি হসপিটাল, ওইখানে বিশাল বড় হসপিটাল নির্মাণ করা হচ্ছে। সব দিক দিয়ে ফেসিলিটি ভালো, সুন্দর একটা পরিবেশ, মনোরম। ঢাকায় এরকম ক্যাম্পাস একটা ডেন্টাল কলেজও কিন্তু নাই। বুঝতে পারছি? একমাত্র মেনলি ডেন্টাল কলেজ আছে। আর এই ক্যাম্পাসের পাশে কিন্তু জেডে শিকদার উমেন্স মেডিকেল কলেজ, আমি নিজেও শিকদার মেডিকেল কলেজের স্টুডেন্ট। ওইটা হচ্ছে গ্রামের মনোরা শিকদার মেডিকেল কলেজে, আর জেডে শিকদার উমেন্স মেডিকেল কলেজ এটা ক্যাম্পাসটা ওই পাশে, এটা হচ্ছে মেনলি ডেন্টাল কলেজের ক্যাম্পাস। বুঝতে পারছো? অনেক সুন্দর মনোরম পরিবেশ। তো তোমরা যারা ভর্তি হতে চাও, আমার সাথে মাইগ্রেশন করে যারা আসতে চাও যোগাযোগ করবা, এখানে মোটামুটি ভর্তি করে দিতে পারবো সর্বাত্মক ফেসিলিটি নিয়ে, কম টাকায়, এমনকি তোমাকে কিস্তির সুবিধা সহ। এমনকি সেরা একটা ডেন্টাল কলেজ আমার দেখার মতে। আমি মাত্র আজকে একজন ভর্তি করলাম, গত 2 দিন আগে একটাকে ভর্তি করেছে, আরও মাইগ্রেশন করে বিভিন্ন জায়গা থেকে স্টুডেন্টরা আসতে চাচ্ছে, ওদেরও ভর্তি করাবো। বুঝছো? তো
তো এভাবে মাইগ্রেশন এমনকি ভর্তির কার্যক্রম তোমার সম্পূর্ণ করতে হবে, 31 তারিখের মধ্যে তোমার ভর্তির প্রসিডিউরটা সম্পূর্ণ করতে হবে, তাছাড়া কিন্তু তুমি আর ভর্তি হতে পারবা না। ডেন্টাল হচ্ছে পৃথিবীর টপ 5টা পেশার মধ্যে ডেন্টাল পেশা হচ্ছে অন্যতম, বুঝতে পারছো? এখানে তোমার প্রচুর টাকা ইনকাম করা যায়, এমনকি পরিশ্রমটা একটু কম, দ্রুত ক্যারিয়ার গঠন করা যায়। তো এমনকি একজন তুমি ডাক্তার হিসেবে আত্মপ্রকাশ করতে পারলা, তো এটা মোটামুটি ভালো একটা দিক। আর তবে এভাবে ডেন্টাল একটা সেরা একটা ক্যারিয়ার করতে পারো, ডাক্তার হওয়ার স্বপ্নটাকে পূরণ করতে পারো। যাদের টাকার সমস্যা, আর্থিক সমস্যা, ওরা কিন্তু এমবিবিএস কিন্তু হিউজ পরিমাণ টাকা, প্রায় 35-40 লক্ষ টাকা খরচ হয়ে যায়। তোমার সেই টাকার সমস্যা থাকলে তুমি কিন্তু ডেন্টালে কিন্তু ক্যারিয়ার গঠন করতে পারো, এমনকি নিজের ডাক্তার স্বপ্নটাকে পূরণ করতে পারো, বুঝতে পারছো? আর ডেন্টালে পাস করার পরে কিন্তু তুমি চেম্বার ক্যারিয়ার মোটামুটি করতে পারবা, কোনো সমস্যা নাই। আর বিষয়টা হচ্ছে দেখো যে ডেন্টাল একটা স্বাভাবিক একটা অপারেশন করলে কিন্তু 2-3 হাজার টাকা নিয়ে, বুঝতে পারছো? মোটামুটি হিউজ টাকা আছে এখানে। আর বাংলাদেশে ডেন্টাল কলেজ আছে মাত্র 6 থেকে 7টা মতো ডেন্টাল কলেজ, আর বাকিগুলো হচ্ছে তোমার ডেন্টাল ইউনিট, বুঝতে পারছো? ইউনিটে অবশ্যই ভর্তি হবে না, ডেন্টাল কলেজে ভর্তি হবে। আর তোমরা চাইলে মেন্ডি ডেন্টাল কলেজে ভর্তি হতে চাইলে মাইগ্রেশন করে আসতে পারো, আমি হেল্প করবো, কোনো সমস্যা না। আমার সাথে যোগাযোগ করবো, হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবো, আমি সর্বাত্মক হেল্প করবো। যে কোনো তোমার সমস্যার সমাধান ইনশাল্লাহ আমি করে দেবো, কোনো সমস্যা নাই। তো এই ছিল, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আর ডেন্টাল কলেজগুলি, ইউনিটগুলি যদি কোনো যাই ঝামেলা করে অবশ্যই আমাকে জানাবা, এটা যাই ঝামেলা করার কোনো প্রশ্ন ওঠে না, সরকার নিয়ম করে দিচ্ছে, তুমি আবেদন করতে পারবা, অ্যাপ্লাই করতে পারবা, কোনো সমস্যা নাই। এই ছিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।